আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব, ইদানিং না আমি কিছু খেলে আমার পেটটা খালি ফুলে থাকে। ডাক্তার সাহেব, আমি আপনাকে আমার দুঃখের কথা কি বলবো? আগে তো আমি চোখে দেখতাম, কিন্তু এখন আমি দূরের জিনিসও কম দেখি, কাছের জিনিসও কম দেখি। কয়টা আঙুল? দুইটা। ঠিকই দেখ। আপনি যে সমস্যাগুলো বললেন সেগুলো তো ৬০-৬৫ বছর বয়সের সমস্যা। আবির সাহেব, কেন সমস্যাটা হচ্ছে ওনার সন্দেহবাদী, উনি সবাইকে আসলে সন্দেহ করে। আমি মোটেও সবাইকে সন্দেহ করি না, যাদেরকে সন্দেহ করা উচিত তাদেরকে সন্দেহ করি। আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করছে কারণ তাকে আমি অন্য ছেলের সাথে সন্দেহ করছি, তাই বললাম। ঠিকই তো আছে, আপনার মতন মানুষের সাথে এরকমই হওয়া উচিত। কি বলেন আপনি? আমার মতো মানুষ মানে আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ, আপনারা নিজেদের মধ্যে এরকম ঝগড়া করবেন না। আপনারা শান্ত হন, শান্ত হন, এর ঝগড়া জায়গা না। সরি। আমাকে কিছু বললেন? বললাম সরি, আপনার সাথে ওখানে মিসবিহেভ করাটা একদমই ঠিক হয়নি। ইটস ওকে, আমিও সরি। আমারও আপনার সাথে এভাবে ঝগড়া করা উচিত হয়নি। আপনি কোথায় যাচ্ছেন? বাসায় যাচ্ছি। চলো আপনাকে নামাই দিই। কেন? আপনি আমাকে নামিয়ে দিবেন কেন? না না না, ওরকম কিছু না। আপনি আসলে এখানে বাস টাস কিছু পাবেন না, মানে পেতে কঠিন হবে, তাই ভাবলাম আপনাকে নামিয়ে দিই। কোনো সমস্যা নেই, আমার গাড়ি আছে। আপনার গাড়ি আছে? রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? দাঁড়িয়ে আছি মানে আসলে আমার গাড়ি না, আমার বয়ফ্রেন্ডের গাড়ি। তো আসছি অন দ্য ওয়ে, তো আমি ওয়েট করছি আর কি, এই কারণে রাস্তায় দাঁড়িয়ে আছি, আর কিছু না। ঠিক আছে। এই রিক্সা! কি ম্যাডাম, আজকেও তো আপনি লেট করলেন, কি আবারও গাড়ি নষ্ট হয়ে গেছিল? না না, কোনো গাড়িটাই নষ্ট হয়নি। আসলে আমার বয়ফ্রেন্ড একটু লেট করেছে, তাই আমার আসতে লেট হয়েছে। ও, বয়ফ্রেন্ড না? তা আপনার বয়ফ্রেন্ড তো খুব কেয়ারিং। কি নাম ওনার? কি করেন উনি? ব্যবসা, বিজনেসম্যান, বুঝলেন? আচ্ছা, আপনার এক্স গার্লফ্রেন্ড কি নাম জানো ওনার? নীলা। কেন? নীলা? নীলা তো আমার এক ফ্রেন্ডেরও নাম, ওনার কোনো ছবি আছে। আরে এই নীলা, ও তো আমার ফ্রেন্ড, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, বুঝলেন? আপনি আগে বলবেন না? আপনি ওকে চেনেন? হ্যাঁ, আমার খুব আগের ফ্রেন্ড, বুঝছেন? গত পরশু দিনও দেখা হয়েছে। হ্যাঁ, ধরেন, আগে বলবেন না? হ্যালো। হ্যালো, কেয়া? আমি আবির। হ্যাঁ আবির, বলেন না, এত রাতে ফোন করলেন যে? আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন? না না, ঘুমাইনি। আসলে এখন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলি তো ঘুমাইনি। বলেন না। আসলে আপনার কাছ থেকে একটা হেল্প দরকার। আপনি বলেছিলেন না নীলাকে চেনেন? ও হ্যাঁ, তো কি হেল্প লাগবে বলেন? আসলে ও আমাকে সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দিয়েছে, নাম্বারটাও চেঞ্জ করে ফেলেছে। ওর নাম্বারটা কি আমাকে একটু দিতে পারবেন? খুব জরুরি দরকার। ওর নতুন নাম্বার আমার কাছে নেই। নাই? তাহলে একটু ম্যানেজ করে দেন না। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। কি ম্যাডাম, আপনাকে না বয়ফ্রেন্ড দিয়েছে? ও একটু দেশের বাইরে গিয়েছে, বিজনেস ট্রিপ আর কি। তো আপনি এখানে কি করেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য অপেক্ষা করছেন মানে? আপনি নীলার নাম্বার আমাকে দিবে বলেছিলেন না, কই নাম্বার দেন। এক্সেল নাম্বার দিয়ে কি করবেন? কথা বলবো, রাগ ভাঙাবো। ভুল তো মানুষই করে, তাই না? তাই বলে তো সব শেষ না। বাহ, আপনাকে বাইরে থেকে অনেক রাগী মনে হলেও ভেতরে ভেতরে কিন্তু আপনি মানুষটা খুব ভালো। এবার আপনার গল্প বলেন। আমার আবার কিসের গল্প? আমার কোনো গল্প নেই। তাহলে বয়ফ্রেন্ড নিয়ে বানিয়ে বানিয়ে গল্প কেন বলেন? আমি কোনো বানিয়ে বানিয়ে কথা বলিনি, আমার বয়ফ্রেন্ড আছে। না ম্যাডাম, নেই। আমি আপনাকে বললাম না আমি কাউকে বিশ্বাস করি না। আপনার ব্যাপারে সব খোঁজ নেওয়া হয়ে গেছে। এত মিথ্যা কথা কেন বলেন আপনি? যে মেয়ে মিডল ক্লাসে জন্ম হয়েছে, পরিবারে গার্জিয়ান বলতে মা ছাড়া কেউ নেই, তার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি একটু আলাদাই হয়। সবাই সুযোগ নেওয়ার চেষ্টা করে, তাই একটা দুটা মিথ্যে কথা বলতেই হয়। কখন তো
কেয়া, কিছু বলবেন? নাম্বারটা তো দিলেন না। কিসের নাম্বার? নীলার নাম্বার। আপনি সবসময় নাম্বার নাম্বার করেন কেন? নাম্বার দিয়ে কি করবেন আপনি? নাকি যে আপনাকে ছেড়ে চলে গেছে তার পিছনে সারা জীবন ঘুরবেন? বললে আমি করবো, আপনার কি? আমার কাছে কোনো নাম্বার টাম্বার নেই। আর আপনার এত যদি দরকার হয়ে থাকে তাহলে নিজে যেয়ে নাম্বার জোগাড় করে নিন, ঠিক আছে? আপনি না আসলেই একটা মেয়ে। খবরদার আমাকে মিথ্যা বলবেন না। মা বলবো না, আপনি আমাকে শুধু শুধু ঘোরাবেন আর আমি বলবো না আপনাকে মিথ্যু। আপনি নীলাকে চেনে নিন। আপনি জানেন যে আমি নীলাকে চিনি বা না চিনি? আপনি একবার নীলার খোঁজ নিয়েছেন? আপনি জানেন যে আপনার সাথে ব্রেকআপের পর নীলা বিয়ে করে অনেক সুখে শান্তিতে আছে? জানেন? দা বিয়ে করছে? হ্যাঁ, আমার জানতে মাত্র 2 দিন সময় লেগেছে, 2 দিন, যেটা আপনি 3 বছরেও জানতে পারেন। আর আমি আপনাকে কিছু জানাইনি, নীলার নাম্বারটা পর্যন্ত আপনাকে দেইনি, কারণ আমি মনে করি যে আপনি নীলার সাথে কথা বলার যোগ্যতাটা পর্যন্ত রাখেন না। আপনি না কোনো সময় আমার চোখের সামনে আসবেন না, আমি আপনাকে দেখতে চাই না। তো আপনি আমার চোখের সামনে থেকে সরে যান, যান। কে, আই এম সরি। ইটস ওকে। কিছু বলছো না যে? কি বলবো? আমাদের ট্রিটমেন্ট, হেল্পিং ইচ আদার আউট। ও জানান, আমার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করে জানাবো। তাই তোমার বয়ফ্রেন্ড মানে? বয়ফ্রেন্ড আসলো কোথেকে আবার? কে, তুমি কিন্তু সুস্থ হও নাই, তুমি কিন্তু আবার বানায় বানায় কথা বলতেছো, তুমি একদমই সুস্থ হও নাই। আর তুমি তুমি কি সুস্থ হয়েছো? এখন তো শুধু শুধু মানুষকে সন্দেহ করো। আই এম 100% শিওর যে ইউ লাভ মি। এত কিছু বোঝো, বাকিটা বুঝো না। আমার বয়ফ্রেন্ড আমি, and I love you too. পাগলরাই পাগলদের বুঝে।